দর্শক, বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে ভোরবেলা। আমরা সবাই জানি শোকে স্তব্ধ বাংলাদেশ এবং বিশেষ করে বিএনপির অনুসারীরা তাদের শোকই বেশি। বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, বিএনপি 7 দিনের শোক ঘোষণা করেছে, আগামীকালকে জানাজার দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশে বিপিএল স্থগিত করে দেয়া হয়েছে, আজকের ম্যাচ হয়নি। এরকম একটা প্রেক্ষাপট যখন চলছিল এবং চলছে, তখন চারিদিকে একটা আলোচনা অনেক বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে চরম শত্রুভাবাপন্ন সম্পর্ক যে আওয়ামী লীগের, খালেদা জিয়ার মৃত্যুতে এই আওয়ামী লীগ থেকে কি বলা হচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রীর পুত্র সবাই খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং শেখ হাসিনা আরও এক ধাপ এগিয়ে খালেদা জিয়াকে বিশেষণে অলঙ্কৃত করেছেন। হঠাৎ করে শেখ হাসিনা এতটা উদার নীতি অবলম্বন করলেন কেন? সজীব ওয়াজেদ জয়ই বা এতটা উদার নীতি অবলম্বন করলেন কেন, যখন কিনা আমরা ফেসবুকে বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্টদের নানা ধরনের অ্যাক্টিভিজম দেখছি। খালেদা জিয়ার অসুস্থতা, হাসপাতালে থাকা, তার মৃত্যু, বিভিন্নভাবেই তো তাকে নিয়ে ট্রল করা কিংবা তার এই মৃত্যুতে শোক প্রকাশ করলে তাকে নিয়ে আবার হেনস্থা করা কিংবা কটূক্তি করা, এই ব্যাপারগুলো চলছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতা মানেই বিরোধিতা, মৃত্যুও যেন বিরোধিতার উপরে উঠতে পারে না, এরকম একটা সাংস্কৃতিক ব্যাপার তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। সেই সংস্কৃতিটা কি ভেঙে ফেলার চেষ্টা করলেন শেখ হাসিনা কিংবা জয়? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। তারা তাদের যে বার্তা কিংবা স্ট্যাটাস, শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে বার্তা দিয়েছেন, সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, তারা কোন ভাষায় খালেদা জিয়াকে বর্ণনা করার চেষ্টা করলেন এবং তার প্রেক্ষিতে আমরা তাদের কাছ থেকে কি বার্তা পেলাম। রাজনীতিতে কি তাহলে সহনশীলতা, সহমর্মিতা, এই ব্যাপারগুলো ফিরে আসবে? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক এবং সজীব ওয়াজেদ জয়ের শোক, সাথে আওয়ামী লীগের দল হিসেবে তাদের শোক, এই ব্যাপারগুলো বেশ আলোচনায় এসেছে এবং আলোচনায় এসেছে বেশিরভাগ জায়গায়। আমি দেখছি, খেয়াল করছি যে পজিটিভভাবে আলোচনায় এসেছে। বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা, হাসপাতালে থাকা, মৃত্যু, এই ব্যাপারগুলোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল করার চেষ্টা করছিলেন, তাদের জন্য বোধহয় এটা একটা বড় বার্তা। শেখ হাসিনা কি বলেছেন? ভারতীয় গণমাধ্যমকে লিখিত বার্তায় তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তিনি জানিয়েছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন। এটা কিন্তু একটা বড় বিশেষণ দেয়া। গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন, এই বাক্যটা ব্যবহার করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে লিখিত শোকবার্তায় জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য একটা বিরাট ক্ষতি। জাতির প্রতি তার অবদান ভোলার নয়। আমি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি। এই যে বার্তা, বিশেষ করে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পথিকৃৎ ছিলেন, এতটা উদার নীতি অবলম্বন করলেন যখন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করছেন সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু শেখ হাসিনার কর্মীরা এরকম করছেন যে কেউ একজন আওয়ামী লীগ করে, তিনি যদি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন কিংবা
মানে সমবেদনা জানাচ্ছেন, তাকে নিয়ে আবার ট্রল হচ্ছে যে এই দেখো মানে হাইব্রিড আওয়ামী লীগ এসেছে, এরকমভাবে ট্রল করা হচ্ছে। কিন্তু এরকম একটা মুহূর্তে এসে সেই ট্রলগুলোকে আদৌ উচিত করা? ওদিকে সজীব ওয়াজেদ জয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং বেগম খালেদা জিয়ার ছবি সহ তিনি পোস্ট করেছেন। বাংলা এবং ইংরেজিতে দুই ভাষাতেই তিনি লিখেছেন ফেসবুকে। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে। অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। দর্শক, একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন? সেটা হচ্ছে যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বাংলাদেশে ফিরে ৩০০ ফিটে যে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, সেই বক্তব্যে তিনি মানে তেমন কোনো আওয়ামী বিরোধী কিংবা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এই জাতীয় কটু কথা, কটাক্ষ এই ব্যাপারগুলো কিন্তু করেননি। আবার ভারত বিরোধী কোনো বক্তব্য দেননি। তার মানে সেখানে একটা রাজনৈতিক শিষ্টাচারের প্রথম বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম। সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশের রাজনীতি বোধহয় পরিবর্তন হতে চলেছে। এবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার এই গণতন্ত্রের পথিকৃৎ বলা বেগম খালেদা জিয়াকে শোক প্রকাশ করা, সজীব ওয়াজেদ জয় দুদিন আগেও যিনি বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছেন, তিনিও যথেষ্ট ভালোভাবে, যদিও বর্তমান সরকারকে ইনডাইরেক্টলি বিরাজনীতিকরণের চেষ্টার দায়ে দুষ্ট হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন, সেটা বলতেই পারেন তার কৌশলে। কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেভাবে সহমর্মিতা জানিয়েছেন, এই ব্যাপারটা যদি সত্যি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিটা বোধহয় পাল্টে যাবে। কারণ হানাহানি, হিংসার চাষ, মানে এ ওকে মারবে, ও ওকে মারবে, এ ওর প্রতিশোধ নেবে, যার যখন সময় আসবে সে তখন প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পড়বে, এই যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, এর বাইরে আমাদেরকে যেতেই হবে। এছাড়া আমাদের আসলে উত্তরণের পথ নেই, বাঁচার পথ নেই। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক, অ্যাক্টিভিস্ট যারা আছেন, আজকে আওয়ামী লীগের পেজ থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে। তার মানে এই ব্যাপারগুলো একটা মেসেজ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের জন্য এবং আওয়ামী লীগের কর্মী নেতা তাদের জন্য যে এরকমভাবে রাজনীতিতে আসলে শান্তি আনতে হবে। একজনের মৃত্যু আপনার উদযাপনের কিংবা উল্লাসের বিষয় হতে পারে না, মৃত্যুতে শোক জানাতে হবে। এর আগেও আমরা দেখেছি, তখন সবাই বিএনপিকে দোষারোপ করেছে, বিএনপির সমালোচনা করেছে। যখন আরাফাত রহমান কোকো মারা গিয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি ছুটে গিয়েছিলেন খালেদা জিয়ার বাসায়, কিন্তু তাকে ঢুকতে দেয়া হয়নি। অভিযোগ ছিল যে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে রাস্তা বন্ধ করে এখন আবার মৃত্যুতে শোক জানাতে আসা, এটা দ্বিচারিতা। সেই অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল। আমাদের প্রত্যাশা থাকবে সেই সব কিছুর ঊর্ধ্বে উঠুক বাংলাদেশের রাজনীতি। শুধু আওয়ামী লীগ বিএনপি না, সব দল একটা মানে সহনশীল রাজনীতি করুক, রাজনৈতিক চর্চা হোক, যেখানে সহমর্মিতা থাকবে, ভালোবাসা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিশোধ পরায়ণতা এটা থাকবে না। সেই প্রত্যাশাটা কি আমরা করতে পারি আদৌ? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।